তাহলে আমরা এখন এপি ডিভাইডেড বাই এ ও, দেখেন এ থেকে পি পর্যন্ত ডিভাইডেড বাই এ থেকে ও পর্যন্ত, তাহলে এপি ডিভাইডেড বাই এ ও ইজ ইকুয়াল টু, দেখেন সিপি, সিপি রে আমরা চাইলে ভাঙাইতে পারি। সিপি কোনটা? এই যে সি থেকে পি পর্যন্ত এই রেখাটুকুরে বুঝাইছে, কিন্তু সি থেকে পি পর্যন্ত এই রেখাটুকু। এখন এই রেখাটারে আপনি কিন্তু চাইলে প্রধান অক্ষের সাথে একটু সম্পর্ক স্থাপন করতে পারেন। দেখেন প্রথমে এ থেকে একদম সি পর্যন্ত পুরোটা নেন, এ থেকে সি পর্যন্ত পুরোটা নেবেন। আপনার মানটা কিন্তু রাখতে হবে সিপি, মানটা রাখতে হবে সিপি। তাহলে এ থেকে সি পর্যন্ত পুরোটা নিয়ে এ থেকে পি পর্যন্ত এতটুকু আপনি বাদ দিয়ে দেন, তাইলে কিন্তু আপনার কি থাকতেছে? সিপি থাকতেছে। প্রথমে কি নেবেন? আপনি প্রথমে নেবেন, দেখেন এইটার ভিতরে এ আছে, পি আছে, সি আছে। তাহলে প্রথমে আপনি টোটাল এসিটা নিলেন, এসি থেকে টোটালটা থেকে আপনি বিয়োগ দিয়ে দিলেন এপি পর্যন্ত, তাহলে কি আপনার সিপিটা থাকে না? তাহলে আপনার সমস্যা আছে। তাহলে আপনি কি করবেন? এ থেকে সি টোটালটা নেন, সেইটা থেকে আপনি কি করবেন? এপিটা বাদ দিয়ে দেন, তাইলে কিন্তু আপনার সিপি থাকে। তাহলে আপনি কিন্তু সিপির পরিবর্তে, এখানে যে সিপি দেওয়া আছে, এই সিপির পরিবর্তে কিন্তু আপনি লিখতে পারেন এসি মাইনাস এপি। ব্যাপারটা ক্লিয়ার? তাহলে আপনি এই সিপির পরিবর্তে লিখতে পারেন এসি মাইনাস এপি ডিভাইডেড বাই, দেখেন সিও আছে, সিও বলতে কিন্তু জাস্ট এতটুকু না। তাহলে আপনি কি করতে পারেন? এই টোটালটা এই এ থেকে একদম ও পর্যন্ত নেন, এ থেকে এ পর্যন্ত ও পর্যন্ত, মাঝখানে আপনি সিটা কল্পনা করেন, সি। তাহলে আপনার কিন্তু রাখতে হবে সিও টুকু রাখতে হবে। তাহলে আপনি টোটাল এ ও থেকে যদি এসিটা বাদ দিয়ে দেন, অর্থাৎ এতটুকু যদি বিয়োগ করে দেন, তাইলে কিন্তু আপনার সিওটা থাকতেছে। তাহলে সিও যদি পাইতে হয়, সর্বপ্রথম আপনার এ ও নিতে হবে, এ ও থেকে এই এসি এতটুকু বাদ দিয়ে দিতে হবে, টোটালটুকু নিয়ে সেটা থেকে এই এসিটা বাদ দিয়ে দিতে হবে, তাহলে কিন্তু আপনি সিও পাবেন। তাহলে সিও পাইতে হলে কি করতে হবে? আবার বুঝি, এ ও পুরোটা নিব, সেটা থেকে এসিটা বাদ দিয়ে দিব, তাইলে আমরা সিও পাবো।